বট বাহিনী গালিগালাজ দিয়া তারে গর্ভবতী বানাই দিছে। যে বড় হচ্ছে বট বাহিনী, ছোটরা হচ্ছে গুপ্ত। এই বড় ছোট মিলেমিশে গালি করছে রক্ত। অনেক সময় আমি একটু মনক্ষুণ্ণ হই, বিব্রত বোধ করি। আমার এই ভাই একটু আগে আমাকে প্রশ্ন করতেছিল বারবার, ওনার উপরেও আমি একটু বিব্রত হয়েছি। কিন্তু কেন আপনি আজকে এই প্রশ্ন করেছেন, আমি উত্তর দিলেই, আমি ইতিমধ্যে দেখেছি কারো মা 50 বছর আগে মারা গেছে, ওই বট বাহিনী গালিগালাজ দিয়া তারে গর্ভবতী বানাই দিছে। মানে আপনি যদি গালি শিখতে চান, আমি পরশুদিন রাত্রে আপনার ওই ঘুমাবো হঠাৎ করে এটা কেমন যেন একটা কথা মনে আসছে, যে বড় হচ্ছে বট বাহিনী, ছোটরা হচ্ছে গুপ্ত। এই বড় ছোট মিলেমিশে গালি করছে রক্ত। এটা মনে পড়ছে একটু আমার, পড়ার পরে আমি সাথে সাথে পোস্ট দিছি। ও মা, সকালবেলা উঠে দেখি যে শত শত কি যে গালিগালাজ। ভাই, এখানে কি কারো নাম বলছি? এখানে কি জামাতের নাম বলছি? এখানে কি শিবিরের নাম বলছি? বলছি বড় হচ্ছে বট বাহিনী, ছোট হচ্ছে গুপ্ত। বড় ছোট মিলেমিশে গালি করছে রক্ত। এখন এইটাই কি আমাকে আবার গালি দেওয়া লাগে? তাই আপনি যে কথাটা বলেছেন যে এই দলটা আসলে জন্মলগ্ন থেকে এরা কখনো গুপ্ত, কখনো সুপ্ত, কখনো অপপ্রচারকারী, কখনো গুজবকারী। তা না হইলে আপনি দেখেন 5ই আগস্টের পরে এরা ফুলতে ফুলতে এমন অবস্থা হয়েছে যে এই দেশের তো সরকার গঠন করছে, বিশ্বের সরকার গঠন করছে, এরকম একটা ভাব। এবং মোটামুটি বাংলাদেশ ব্যাপী এটা বেলুনের মতো ফুলে গেছে। যেই তারেক রহমান আইছে, ফুস করিয়া ফুটে গেছে, নাই। এরপর আমরা দেখলাম নির্বাচন শুরুর পরেই ফেসবুকে তারা মন্ত্রী টন্ত্রী হয়ে গেছে, 280 আসন পাইয়ে গেছে। সাংবাদিক ইলিয়াস সাহেব বলল, সবাই বলে দিল, হিসাব নিকাশ সব মিলেই টিলাই দিল। এখন দেখি তাদের একজন এমপি মাসুদ সাহেব আপনার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বলছে যে আমি শুধু ভোটে নির্বাচিত হই নাই, ক্ষমতায়ও নির্বাচিত হয়েছি। আমি 2 দিনে ওসির চেয়ার সরাই দিছি, মানে নির্বাচনের আগে দিছে, মেজরকে সরাই দিছি।